যদি 10-12টা শিয়াল থাকে তো আমাদের দুজনের ওরা মেরে দিতে পারবে। বন্ধুরা এখন আমরা যাচ্ছি সুন্দরবনের ফিশারিতে কাঁকড়া ধরতে এই রাতের সময়। আর আজকে কাঁকড়া ধরতে যাচ্ছে আমি আর আমার মা। তার জন্য সময় করে নিয়েছি একটা লাইট, কাঁকড়া ধরার জন্য একটা ছাগনি জাল, আর কাঁকড়া রাখার জন্য একটা ড্যাম। যে কাঁকড়াগুলো পাবো এই ড্যামের মধ্যে রেখে দেবো। তো চলো আজকে আমরা ফিশারি থেকে গিয়ে কটা কাঁকড়া পাই আর কত বড় বড় কাঁকড়া পাই সবটা তোমাদেরকে দেখাবো। এখন রাত হয়েছে, আমরা এখন বার হয়েছি কাঁকড়া ধরতে। এই ছাইজালার ড্যাম নিয়ে পাশে ফিশারিতে আছে। আমরা এই কাঁকড়া দেখে দেখে যাবো। কাঁকড়া গুলো এই ছাইজাল থেকে ধরবো। আমার মা এখন কাঁকড়া দেখে দেখে আসছে সাইডে ফিশারির মধ্যে, এই ফিশারির ধারে ধারে কাঁকড়া গুলো এসে উঠে থাকে। তো বন্ধুরা কিছুটা দূর যাওয়ার পরে আমরা কিন্তু যেতে পারলাম না, তার কারণ হলো সুন্দরবন জঙ্গল রয়েছে, সামনে কাছে অনেকগুলো শিয়াল একসাথে ডাকছে। শিয়ালের কিন্তু ঝাঁক রয়েছে, তার জন্য আমি আর মা কাঁকড়া ধরতে যাইনি। অনেকটা ভয় লাগছিল। আর তোমরা সকলে জানো শিয়ালের ঝাঁক কতটা পরিমাণ খতরনাক হতে পারে। একসঙ্গে যদি 10-12টা শিয়াল থাকে তো আমাদের দুজনের ওরা মেরে দিতে পারবে। তার জন্য আমরা আর গেলাম না। যদি দুটো একটা শিয়াল ডাকতো তাহলে কিন্তু ঠিক ছিল। আর যেহেতু অনেকগুলো ঝাঁক ধরে শিয়াল ডাকছে তার জন্য আমরা গেলাম না। তো তোমাদেরকে আমরা অন্য কোনো দিন কাঁকড়া ধরে দেখাবো লাইভ, এরকম হাতে হাতে ছাগনি জাল নিয়ে আর জাল নিয়ে। তো চলো আজকে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবে। টাটা।